আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে ফ্রাইড রাইস রেসিপি নিয়ে চলে আসলাম। আর চেষ্টা করলাম খুব সহজভাবে ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। তো এখানে আমি পানি গরম করে নিয়েছি, আর এখানে আমি তেল দিয়েছি 1 টেবিল চামচ, আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। আর এখানে কিছু আমি গরম মশলাও ব্যবহার করেছি। আর আমি কিন্তু এখানে পানিটা গরম হওয়ার পরেই চালটা দিয়ে নিব। এখানে আমি চিনির গুঁড়ো চালটা নিয়েছি। আর এই তো এবার আমি সিদ্ধ মানে হাফ সিদ্ধ যেহেতু করব, এটা আমি পানিটা এমনভাবে দিয়েছি যেন আমাকে আর আলাদাভাবে চালটাকে মানে ভাতটা হওয়ার পরে নামিয়ে নেওয়া না লাগে, যেহেতু আমাদের এই ভাতটা 60% পর্যন্ত হবে, আর বাকি 40% কিন্তু পরে আর কি ভাজার সময় হয়ে যাবে। তো ওইভাবেই আমি চেষ্টা করছি পানিটা দেওয়ার। আর এই তো এদিকে আমি ডিমটাকে ভেজে নিলাম। আর ডিমে আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর 3টা ডিমে আমি গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, আর আমি সামান্য পরিমাণ লবণ নিয়েছি। আর এই তো এবার ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু এভাবে কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আলাদা করে নিচ্ছি, ছোট ছোট যেন টুকরো হয়ে যায়। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে, সেই জন্য এইভাবেই করে নিলাম। আর ডিমটা একটু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যেন কাঁচা ভাবটা না লাগে আর কি। তো আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। আর ডিমগুলো উঠিয়ে নিয়ে তারপরে আমি বাকি প্রসেসিংটা করব। আর আমার কাছে ফ্রাইড রাইসে অনেকে কিন্তু পেঁয়াজটা খায়, আবার অনেকে খায় না। তো আমার কাছে পেঁয়াজটা দিলে ভালো লাগে, তাই আমি দিলাম। আপনারা না দিলে দিবেন না, এটা আপনাদের ব্যাপার। আর এই তো আমি এখানে কিন্তু রসুনও নিয়েছি সামান্য। আর আমার যেহেতু এই সবজিগুলো পুরোটাই ফ্রোজেন সবজি ছিল, কারণ আমার কোনো আসলে তেমন আনা কোনো সবজি ছিল না ঘরে, তো আমি চেষ্টা করেছি ফ্রোজেন সবজিটা ব্যবহার করার, কারণ আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম এগুলোই দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি 3-4 রকমের সবজি নিয়েছি, মটরশুঁটি, বরবটি, গাজর, বাঁধাকপি। আর এই সবজিগুলো দেওয়ার পরে আমি কিন্তু এখানে তেমন কিছু দিব না, জাস্ট এই তো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আর এবার দিব সয়া সসটা এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিব, কারণ এই সবজিগুলো কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে একদম ভালো লাগবে না। আর আমি সবজি অনেকক্ষণ ধরে ভেজেছি, আর টেস্ট অনুযায়ী কিন্তু লবণও দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে ম্যাগি সিজনিং যে মশলাটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে ফ্রাইড রাইসের, এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। আর এই তো এবার আমি ভাতগুলো দিয়ে নিব। আর ভাতগুলো কিন্তু আমি কোনো আলাদা করিনি, জাস্ট ওইভাবেই রেখেছি। আর এই তো এবার পেঁচে করে দিয়ে দিচ্ছি, কারণ যেন ঝরঝরা থাকে, ঝরঝরা ভাবটা। আর আমি ভাতগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না। আর এই তো ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ডিম, সবজি আর পোলাও ভাতগুলোকে। তো এভাবে ভালোভাবে মিক্সটা কিন্তু অনেক বেশি জরুরি। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা থাকে, আর ছোট বাচ্চারা কিন্তু মোটেও সবজি পছন্দ করে না বা তারা খেতে চায় না, তো সেই জন্যই আমার এই রেসিপিটা শেয়ার করার, কারণ আমি চেষ্টা করেছি যে একেবারেই সহজভাবে করার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সবজিগুলো দিলে দেখা যায় যে বাচ্চারা মানে খেয়ে ফেলে, বোঝা যায় না। আর এই তো আমার ফ্রাইড রাইস অলমোস্ট ডান। আর এবার আমি চিকেন অনেকভাবেই খাওয়া হয়েছে, এবার চিন্তা করলাম যে একটু রান্না করি মাখা মাখা করে। তো এইভাবে আমি চিকেনগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তো আদা রসুন বাটা দিচ্ছি, আর বাকি মশলাগুলো দিয়ে এবার চিকেনটাকে কিছুক্ষণ ভাজবো। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাদাম বাটা। আর বাদাম বাটা দিলাম এই কারণে যেন টেস্টটা ভালো আসে। আর এবার দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা একটু খেতে যেন ভালো লাগে, আর পেঁয়াজের ইয়েটা একটু থাকলে আরও টেস্টটা বেড়ে যায়। আর এবার দিলাম গুঁড়ো মরিচ। আর এই চিকেনটা আমি সম্পূর্ণ একটু ঝাল ঝাল করেই রান্না করব, যদিও বাচ্চারা খাবে, তারপরও করার কিছু নেই, একটু চেষ্টা করলাম যে একটু ঝাল ঝাল করেই রান্না করি। কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একটু মজা হলে খেয়ে ফেলে, ঝালটা বুঝতে পারে না, তো সেই জন্যে আমার এইভাবে রান্না করাটা। আর চিকেনটাকে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কারণ আমার কাছে কেন জানি না মাংস টাইপের খাবারগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর টেস্ট অনুযায়ী লবণ দিলাম। আর এবার দিলাম কাঁচামরিচ এখানে 2-3টা নিয়েছি যদিও। আর এই তো আমার চিকেনের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন।
তো অনেক মজার ছিল। আর এই তো আর এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি খাবারের জন্য। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক মজার ছিল এবং অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।